দেখো ওর বাবার ঘুম ভাঙাচ্ছে সকাল সকাল। আরে ঘুমাতে দে রে। ওর বাবাকে ঘুম থেকে তুলছে, দেখো বাবু কেমন ওর বাবাকে ঘুম থেকে তুলছে, চুড়িগুলো নিয়ে ওর বাবার কানের কাছে যেয়ে বাজাচ্ছে। আর এই দেখো আজকে আবার একটা পার্সেল, তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। এখন আজকে নিমাই আছে যেহেতু, ও গেছে বাবুকে দিতে, তাই আমি একদম ফ্রি এই টাইমটা। তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আজকে এলো। এটা অ্যাকচুয়ালি কি সেটা তোমাদের দেখাবো, মানে টাকা দিয়ে টাকা জমানোর বাক্স কিনেছি, ভাবতে পারো। তো চলো সেটা দেখাই তোমাদের, দাঁড়াও। দেখো পয়লা বৈশাখের পরের দিন আরও একটা পার্সেল। আমি রোজ কিছু না কিছু কেনাকাটা করি, এটা অ্যাকচুয়ালি কিনেছি আমি, মানে বাড়িতে বসে থাকি বেকার, তো গেম খেলেই মানে যে টাকাটা মানে আর্নিং করেছি সেটা দিয়েই টাকা রাখার একটা মানে পিগি ব্যাংক কিনেছি। তো এই পিগি ব্যাংকটা খুব ট্রেন্ডিং দেখছিলাম, তো এর জন্যই নিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই এটা। এই দেখো কেমন হয়েছে জানিও। দেখো এখানে মানে এটা অ্যাকচুয়ালি টোটাল মানে কত টাকা জমাবে, টাকার অ্যামাউন্টগুলো দেয়া রয়েছে। যদি এই অ্যামাউন্টে টাকা জমা করতে পারো তাহলে তো একটা হিউজ বড় অ্যামাউন্ট হয়। আর এই দেখো একটা পেন, মানে যেই টাকাটা এর মধ্যে দেবে, ঠিক আছে, এর মধ্যে যে মানে টাকাটা দেবে সেটা এখানে ক্রস করতে পারো সেই টাকাটা, তাহলে পুরো ক্রসও কমপ্লিট আর তোমার টাকাও জমানো কমপ্লিট। তো এটা যেদিন কমপ্লিট করতে পারবো সেদিন আবার তোমাদের সামনে ওপেন করবো। এই দেখো বাবু স্কুল থেকে এসে স্নান করে পড়তে বসেছে, কারণ কালকেও এক্সাম আছে। আজকে রান্না আমার জন্য মাছ আর ওদের বাবা ছেলের জন্য মাটন। দেখো আমি মাটন খাই না, তো আমি রান্নাও করি না, বা আমি সত্যি কথা বলতে আমি মাটন রান্না করতেও পারি না। তো নিমাই আছে বাড়িতে, ওই রান্না করবে বলেই এনেছে আর খাওয়ার জন্য, কারণ অন্য দিনও বাবু বলে কিন্তু আমি মাটন মানে কিনেও আনি না আর আমি রান্নাও করতে পারি না। তো ওই জন্য ওকে বলি যে তোর বাবা যেদিন বাড়িতে থাকবে সেদিন বলিস বাবাই, তোর বাবা বানিয়ে খাওয়াবে। তো ওই জন্য নিমাই রান্না করছে। যা তুই। দেখো খালু বাবুকে দোকান পাঠিয়েছি, ওই যে দোকানের কাছে কুকুরগুলো বসে আছে। দেখো বিস্কুটটা দিয়েছে ছুঁড়ে। তাহলে তুই কোথায় দিলি বিস্কুটটা? দেখো বুদ্ধি আছে, দোকানে গেছে।
বিস্কুট দিয়ে কুকুরগুলোকে নামালো। আর এই দেখো মাংসটা এদিকে করছে আর আমি এদিকে কাটাকুটি আমের চাটনি আর পটল ভাজা। এই দেখো আমার জন্য মাছটা আমি শুধু ভাজা করে নিয়েছিলাম। আমি বললাম তুমি মাছটা মেখে দাও, তো ওই লঙ্কা তেল আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিচ্ছে। আর মানে আমার মানে মাছটা ওই মাখতে গেলে কাঁটা লাগবে বলে আমি নিমাইকে বললাম মেখে দিতে। আর এই যে ওদের মাটন হয়ে গেছে। আমার ও মাছটা কি সুন্দর মেখে দিয়েছে দেখো ভাবে, মাছটা মাখা দারুণ মেখে দিয়েছে। আর এই যে পটল ভাজা আর হচ্ছে আমের চাটনি আর ওদের বাবা ছেলের মাংস ভাত। চাটনি খাবি না? খাবি না? আর এই দেখো সন্ধ্যেবেলা ও টিউশনি থেকে আসার সময় এই যে আমি বললাম একটু তেলে ভাজা আনতে, মুড়ি খাবো, কিন্তু এবার দেখি তেলে ভাজা কি এনেছে। এই দেখো পেঁয়াজি তো দেখা যাচ্ছে। আর এইটা হয়তো অনেকেই বলবে যে দেখো ছেলেটা এনেছে, মাটা ভিডিও করছে, একটু দেয়ও না। আসলে আমার ছেলে এগুলো খুব ভালোবাসে যে নিজেই ও মানে এগুলো বার করবে, সার্ভ করবে। আর ওকে দিয়ে আমি এগুলো করাই, ও এগুলো আনন্দ করে করে। আর আমার এগুলো ভালোও লাগে যে অ্যাটলিস্ট ওর মানুষকে মানে খেতে দিতেও পছন্দ করে, যে হ্যাঁ আমি বেড়ে দেবো এ দেবো। ওর কখনো এটা মনে হয় না যে কেন আমাকেই সবাই বেড়ে দেবে, মানে আমি কেন দেবো না। এইটা ওকে আমি সবসময় বোঝাই যে বাবা তোমার যেমন খেতে ইচ্ছা করে তেমনি সবারই ইচ্ছা করে যে তাকেও কেউ দেবে। তো ও সেই জায়গা থেকে এই জিনিসগুলো শিখেছে আর ও এগুলো আনন্দ করেই করে। আর এই দেখো নিমাই নিয়েছে পেঁয়াজি আর আমি চপের জন্য বলেছিলাম যে একটা চপ এনো, তো ওর জন্য আমার জন্য চপ আর বাবুর জন্য দেখো পনিরের রোল। তো বাবু এইগুলোর জন্য এই দেখো কি সুন্দর গুছিয়ে সাজিয়ে দিল। দেখো এগুলো তো একটু শিখতেও হয় তাই না? বাচ্চা থেকেই যদি না শেখে বড় হয়ে আর কি করে, তখন তো আরোই করবে না। ছোট থেকে যেইভাবে অভ্যাস করাবো বড় হয়ে সেই অভ্যাসটাই থেকে যাবে, এগুলো আমার মনে হয়। এটা পুরোপুরি আমার মতামত। আবার অনেকে দেখেও শেখে, অনেক কিছু জিনিস শেখানো হয় না, তারপরেও দেখে অনেকেই অনেক কিছু শেখে। সব কিছু সময়ের ব্যাপার। ভালো পনির তো এমনি খেতে ভালো লাগে না তোমার, আর পনিরের রোলটা ভালো লাগছে।